আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে বানাবো পুডিং, দুধের পুডিং। এই জন্য দুধ দিয়ে দিলাম। দুধটা অনেকক্ষণ জাল দিয়ে নিতে হবে। এই যে দুধটা 1 লিটার পরিমাণ দুধ নিচ্ছি। জ্বালায়ে আধা লিটারেরও কম বানাবো। দেখুন আস্তে আস্তে জাল হয়ে দুধটা কমে আসছে। এইবার দুধের ভিতর আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম 2টো ডিম, আর এই যে দিয়ে দিলাম দুধ আর ডিম মিশাই নিচ্ছি। দুধ আর ডিম ভালো করে মিশাই নিয়ে পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা যার যার পছন্দ মতোই দেবেন। এইদিকে যে হাঁড়িতে বসাবো সেই হাঁড়িতে কিছু চিনি দিয়ে ক্যারামেল বানাই নিলাম। ক্যারামেলটা দিলে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়েটা পছন্দ করে না। আমরা বেশিরভাগই ক্যারামেল ছাড়াই বানাই, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, তাই ক্যারামেল দিলাম। আর গরম দুধে কিন্তু ডিম দিলে হবে না, দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আমরা দুধটা জ্বালায় অনেকক্ষণ ঠান্ডা বানায় পরে ডিম আর চিনি মিশাইছি আর দুধটা সেঁকে নিছি, তাইলে কোনো দানা থাকবে না। দেখুন কি সুন্দর ঘন একটা কালার হয়েছে। এবার এটা ইসের সাথে মিল্কের ভিতর দিয়ে দেব। ক্যারামেলের ভিতর দিয়ে দেব। এবার দুধটা ক্যারামেলের ভিতর ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর কালার আসছে। ডিমটাও সেঁকে নিলে ভালো হতো, তা নিয়ে নাই, ওটা এমনি হয়ে যাবে। এখন রাইস কুকারে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসায় ওটার উপরে এটা দিলাম। আমাদের রাইস কুকারের ঢাকনাটা ভেঙে গেছে, এই জন্য এই ঢাকনাটাই ব্যবহার করলাম। একটু যেন হাওয়া না ঢোকে, এই জন্য ভালোভাবে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে এসে দেখলাম যে কত দূর হয়েছে, এখনও পুরোটা হয় নাই। 40-45 মিনিট লাগে, টাইম দেখেই দেবেন। এখন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এবং ফুলে উঠেছে। এবার নামায়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রেখে দিলে ওটা জমে যাবে, পরে বেরোয় করে নিলেই হবে। দেখুন কত সুন্দর লাগতেছে। ফ্রিজ থেকে বেরোয় নিলাম। এবার একটা প্লেটে ঢেলে নেব। কে কে দুধের পুডিং বানাই খাইছেন অবশ্যই জানাবেন। এই যে পুডিংটা ঢেলে নিলাম, এরপর কেটে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর একটা কালার আসছে আর জমে গেছে খুব ভালো করে। দেখুন কি সুন্দর লাগছে। কার কার এটা পছন্দ অবশ্যই জানাবেন। সবাই আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। মেয়েকে খাওয়াই দিচ্ছি, আগে তো মেয়ে হাত দিয়ে খেয়ে নিল। মেয়ে খেয়ে খুব ভালো লাগতেছে। মেয়েটা প্রায় আবদার করে এটা বানাই দেওয়া লাগে। মেয়ের এটা খুব পছন্দ। কিন্তু ও তাড়াতাড়ি খেতে পারে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
এবার তুমি কবা খুব টেস্টি। খুব টেস্টি। তুমি কইছো